তো প্রিয় দর্শক, শ্যাম ভাই তোমাদের দিকে সরাসরি দেখাচ্ছি কৌশিকী অমাবস্যা উপলক্ষে। আজকে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কোলাঘাট পার্শ্ববর্তী এলাকা খুকুরদা কালীবাজারে এসেছি। শ্যাম ভাই তোমাদের দিকে দেখাচ্ছি কিভাবে যজ্ঞ হচ্ছে, সরাসরি দেখো, তোমাদের খুব ভালো লাগবে। তো পুরো দেখানোর চেষ্টা করব ভিডিওটা। আশা করছি তোমাদের বিরাট কৌশিকী অমাবস্যা উপলক্ষে বিরাট অনুষ্ঠানের আয়োজন হয় কালীবাজারে। তো দেখতে পাচ্ছেন এটা এখানে কি কালীবাজারে প্রত্যেক বছর হয় এই অনুষ্ঠান? হ্যাঁ, প্রত্যেক বছর। তো প্রত্যেক বছরের মতন কিন্তু এবছরও কালীবাজারে বিশাল আয়োজন হয়েছে। শ্যাম ভাই সরাসরি যাচ্ছিলাম তারাপীঠের মায়ের দর্শন করতে, তো এটাই আপনাদের সাথে শেয়ার করছি। দেখতে পাচ্ছেন বিশাল যজ্ঞ হচ্ছে, আরও সাইডে সব মানুষ রয়েছে শ্যাম ভাইয়ের ক্যামেরায়, তোমরা দেখতেই পাচ্ছ। দেখো দর্শক, দেখতে পাচ্ছ কৌশিকী অমাবস্যার লক্ষ্যে যজ্ঞর কাজ চলছে। শ্যাম ভাই তোমাদের দিকে দেখাচ্ছি, এর পাশেও আরও দর্শক রয়েছে। তো দেখুন, তোমাদের দিকে দেখাচ্ছি। হ্যাঁ, যাচ্ছি। তো বন্ধুরা, অনুষ্ঠানটা কখন থেকে শুরু হয়েছে দাদা? সকালে আজকে সারাদিনের অনুষ্ঠান কাল থেকে শুরু হয়েছে। মানে সকাল থেকে যজ্ঞ হচ্ছে? সকাল না, যজ্ঞটাই সন্ধ্যেতে শুরু হয়েছে। তো সন্ধ্যার পর থেকে কিন্তু একদম যজ্ঞের কাজ শুরু হয়েছে। সকালে খুঁটি পূজা হয়েছে কালী পুজোর জন্য। আচ্ছা, কালী পুজোর আগে থেকে এটা শুরু হয়ে যায় প্রত্যেক বছর এই কৌশিকী অমাবস্যাতে হয়। তো প্রত্যেক বছর কিন্তু হয়, এই কৌশিকী অমাবস্যা থেকে শুরু হয়। শ্যাম ভাই তোমাদের দিকে সরাসরি দেখাচ্ছি আর মায়ের দর্শনটা করানোর চেষ্টা করব। এই যে কালী মা এখানে কিন্তু সারা বছর থাকে। দেখুন বন্ধুরা, সারা বছর কিন্তু এখানে থাকে কালীবাজারে। এটা খুকুরদা কালীবাজারে দৃশ্য। হ্যাঁ, যশোড়া কালীবাজার, এটা কালীবাজার, যশোড়া কালীবাজার, যশোড়া কালী মায়ের। আর এখানে দেখতে পাচ্ছেন নাম মন্ত্র পাঠও হচ্ছে, কীভাবে যজ্ঞটা হচ্ছে দেখুন। আমার নাম ফণীভূষণ মণ্ডল। আচ্ছা, এই অনুষ্ঠানটা কত বছর হচ্ছে কালীবাজারের? এটা আমাদের 57তম বর্ষে পড়ছে। আচ্ছা, এই অনুষ্ঠানটা কখন থেকে হচ্ছে? এটা আজকেই আমাদের কৌশিকী অমাবস্যা তিথিতে আমরা শ্যামা পূজার খুঁটি পুজো করি এবং বিকেলে এই যজ্ঞটা করি। মানে প্রত্যেক বছরই হয়? প্রত্যেক বছরই হয়। সেটা আপনাদের দিকে সরাসরি দেখাচ্ছি শ্যাম ভাই, খুবই ভালো অনুষ্ঠান। আর এখানে ঠাকুর কি সবসময় থাকে? না, এই যে আজকে যে পূজা শেষ হয়ে গেল, আগামীকাল মঙ্গলবার, ওই জন্য মায়ের বিসর্জন হবে না। বুধবার দিন মায়ের বিসর্জন হয়ে যাবে। হ্যাঁ, আবার শ্যামা পূজার সময় আবার নতুন ঠাকুর এসে, মানে এই যে খুঁটি পূজা মানে কালী পূজার আগাম শুরু হয়ে গেল নাকি? একদম তারই সূচনা এটা। প্রিয় দর্শক, আজকে অ্যাকচুয়ালি কিন্তু কৌশিকী অমাবস্যা, হঠাৎ মা ডাকলো, তাই দোকান বন্ধ করে এত রাত্রে এসেছি। তো দেখতে পাচ্ছেন মায়ের মন্দিরটা পেছনে, আর দর্শক মোটামুটি রয়েছে ভালোই এত রাত্রেও এখনও। তো তোমাদের দিকে পুরো ভিডিওর দ্বারাই দেখাবো কোলাঘাট থেকে শ্যাম ভাই। এই মুহূর্তে রয়েছি সেই পাঁশকুড়া তারা মায়ের মন্দিরে। তো দেখতেই পাচ্ছেন অনেকেই কিন্তু প্রণাম টনাম করছে সেখানে, আর আমি একা বসে রয়েছি এই জায়গায়। তো চলুন মায়ের দর্শনটা করাই মন্দিরটা। আর প্রত্যেকটাকে বলবো তারা মায়ের ভক্তরা যারা, অবশ্যই কমেন্টে জয় মা তারা লিখবে। কৌশিকী অমাবস্যা উপলক্ষে মন্দিরটা কিন্তু ভালো করেই সাজিয়েছে, সাইডটা দেখতেই পাচ্ছেন আপনারা বন্ধুরা। তো মন্দিরটা সাজানো হয়েছে ফুল টুল দিয়ে, আর দর্শকও রয়েছে এত রাত্রেও। তো দেখতে পাচ্ছেন চারিদিকে কিন্তু হালকা হালকা দর্শক রয়েছে। শ্যাম ভাই আপনাদের দিকে আজকে দেখাচ্ছি মায়ের মন্দিরটা। তো চলো মায়ের দর্শন করাই, একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করব। পুজোর কাজ চলছে, তো দেখুন। তো সুরাপান করানো হচ্ছে এখন। উপর থেকে মায়ের দর্শন করার আগে, মানে দর্শন করে নেওয়ার পর এখানে আসলাম। এখান দিয়ে প্রসাদ নেবো পুজো দেওয়ার জন্য। এখানে প্রসাদ নিয়ে তারপরে কিন্তু আমরা আবার পুজো দিতে যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন রাত্রে তবু টুকটাক মোটামুটি ভালোই ভিড় রয়েছে। আর এখানে কিন্তু বলি দেওয়ার ব্যাপার রয়েছে, কাল সকালে বলি দেওয়া হবে। তো দেখতে পাচ্ছেন এখানটা পুরো পরিষ্কার করে রয়েছে। এইখানটা দেখতেই পাচ্ছেন আপনারা সরাসরি। এখান দিয়ে আমরা প্রসাদটা নেবো, এখানেই প্রসাদ পাওয়া যায়, পাশেই আপনারা সব রকম ব্যবস্থা রয়েছে। পূজার একদম ডালি নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন আপনারা। তো 51 টাকার পুজোটা দেবো। তো চলো আগে মায়ের দর্শন করে নিয়েছি, তারপরে কিন্তু আমরা পুজোটা দেওয়ার জন্য উপরে উঠছি। তো দেখতেই পাচ্ছেন রাতের দিকটা টুকটাক করে ভালোই ভিড় লাগছে। শ্যাম ভাই সরাসরি দেখতেই পাচ্ছেন কৌশিকী অমাবস্যা উপলক্ষে অরিজিনাল তারা মায়ের, মানে তারাপীঠের মায়ের কাছে যাওয়ার কথা ছিল, তো অনেকটাই রাত্রি হয়েছে, সেই জন্য হয়নি। আর সত্যি কথা বলতে কয়েকদিন আগেই বৃন্দাবন থেকে ঘুরে আসলাম, তো সেই জন্য কিন্তু একটা পয়সার ব্যাপারও রয়েছে। তো সেই জন্য কিন্তু এই তারা মায়ের দর্শনে আসলাম।
তো চলুন দেখাই আপনাদের দিকে। তো বন্ধুরা খুব সুন্দর লাগছে পরিবেশটা, এত রাত্রের বেলাও যে মানুষ, ছেলেরা, দাদা ভাইয়েরা সব তারা মায়ের ভক্তরা দেখতেই পাচ্ছেন পুজো দিচ্ছে, পুরো মাকে চার সাইড দিয়ে ঘেরে রেখেছে। সেই সুন্দর মুহূর্তটা আপনাদের সাথে শেয়ার করছি। এবং বিকেল এবং সন্ধ্যার টাইমে কিন্তু আরও ভক্তরা ছিল, যেটা শুনলাম অন্যজনের মুখে। তো আপনারা দেখতেই পাচ্ছেন একদম আমরা এই তারাপীঠে আসলে মায়ের ছবি কিন্তু আনন্দের সাথে নিতে পারি। তো প্রিয় দর্শক, এখানে পুজো দিতে আসলে আপনি দেখতেই পাচ্ছেন 51 টাকায় ধূপ, মোমবাতি আর ফুল পেয়ে যাবেন 51 টাকায় এবং ঠেকা। তো এখানে কিন্তু দক্ষিণা, যেটা তোমার মন খুশি তুমি দক্ষিণা দিতে পারো, এটা সবথেকে কিন্তু ভালো। তো বন্ধুরা, যেখানেই পুজো দিতে যাই, বাড়ির বড় আমার মা এখন রয়েছে এই মুহূর্তে, মায়ের নামেই কিন্তু আমি পুজো দিই। তো মায়ের নামেই পুজো দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন আপনারা সরাসরি। আর প্রত্যেকটা মানুষকে বলবো, দেখুন বাড়ির যারা বড় তাদের নামেই পুজো দিবেন, সবাইয়ের নামে তো পুজো দেওয়া আর সম্ভব নয়। তো সেই জন্য আমি এটা মনে করি, এবার যে যার ব্যক্তিগত ব্যাপার। তো এখান দিয়ে আমরা পুজো দিয়ে বেরিয়ে যাচ্ছি শ্যাম ভাই। আর সবাইকে বলবো ভালো থাকুন, সুস্থ থাকুন, ভগবানকে এটাই জানাই। আর আমাদের কোলাঘাট ব্লকের মধ্যে যাভাবে দুর্ঘটনা ঘটে, মানুষ মারা যাচ্ছে, মায়ের কাছে জানালাম মন থেকে যে সবাই যেন সুস্থ থাকে। এইভাবে কেন হচ্ছে জানি না, সবাই ভালো থাকুন।